দলের জিততে রান বাকি 17। ফিন অ্যালেনের সেঞ্চুরি করতে লাগে 20 রান। ফিন অ্যালেন ছুটলেন, দলের জয় তো নিশ্চিত। হাতে আছে 9 উইকেট। ফিন অ্যালেন তাই নিজের সেঞ্চুরির জন্য পাল্লা দিলেন। একেবারে হাতে গোনা 4খানা বাউন্ডারিতে তিনি পৌঁছে গেলেন শতকের মাইল ফলকে। অনবদ্য অবিশ্বাস্য এক রান তাড়া করলেন ফিন অ্যালেন, সাথে তাড়া করলেন নিজের শতককেও। দক্ষিণ আফ্রিকাকে কখনোই টি-20 বিশ্বকাপে হারাতে পারেনি নিউজিল্যান্ড। এমন বিষাদময় রেকর্ডের অবসান ঘটানোর দুর্ধর্ষ চেষ্টাটাই করে গেলেন ফিন অ্যালেন। শতভাগ সফল হলেন দারুণ এক শতক হাঁকিয়ে। দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসা করে ফেলেছিল নিউজিল্যান্ডের বোলাররা। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু মার্কো ইয়ানসেনের ব্যাটের প্রতি আক্রমণ টিকিয়ে রাখলো প্রোটিয়াদের। সেই প্রতিরোধী যেন পছন্দ হয়নি অ্যালেনের, তাই তিনি শুরু করলেন তাণ্ডব। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। টিম সেইফার্টকে সাথে নিয়ে দক্ষিণ আফ্রিকার কফিন তৈরি করে যাচ্ছিলেন অ্যালেন। একটা পর্যায়ে সেইফার্টের চাইতে অ্যালেনের রান সংখ্যা ছিল কম, কিন্তু তিনি শেষ অবধি তুলে নিলেন যৌথভাবে এবারের বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরি। 19 বলে 50 রানের গন্ডি পার করেন অ্যালেন। এরপর তিনি ছুটেছেন ব্যক্তিগত শতকের জন্য। দলের জয় নিশ্চিত হলেও তিনি নিজের আক্রমণের গতি কমাননি। পরবর্তী 14 বলে তিনি ছুঁয়ে ফেলেন 3 অঙ্কের সেই ম্যাজিক্যাল ফিগার, তাও আবার দলের জয়ের জন্য প্রয়োজনীয় রানের সাথে পাল্লা দিয়ে। তার 356 স্ট্রাইক রেটের ইনিংসের কল্যাণে দাপুটে জয় লেখা হয় নিউজিল্যান্ডের পক্ষে। আর অ্যালেন গড়ে ফেলেন রেকর্ড। 2 টেস্ট খেলুড়ে দলের টি-20 লড়াইয়ে সির্ফ 33 বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ফিন অ্যালেন। এটি দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। আগে এই রেকর্ড দখলে ছিল ডেভিড মিলারের। তিনি 35 বলে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন 2017 সালে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।